নিজের যে কনসেন্ট্রেশন আছে সেটার উপরে ফোকাস করুন, নেগেটিভ চিন্তাভাবনা বন্ধ করুন, আপনাদের কিন্তু কাজ হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি রয়েছে। আর কি? আর আমি দেখে নেব যে যারা এই মুহূর্তে কোনো রিলেশনশিপ বা কোনো সম্পর্কজনিত সমস্যার মধ্যে রয়েছেন তাদের 2026টা কিরকম যাবে। দেখুন, আমি দেখছি অনেকেরই কিন্তু জীবনে সমস্যা লেগেই আছে, সেটা পরিবারের লোক হোক, সেটা পছন্দের মানুষ হোক, সেটা বন্ধু-বান্ধব হোক, সেটা অফিসের বস হোক, যেই হোক না কেন তাদের অনেকের সাথেই আমি দেখছি নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। আপনাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন ভালো নেই, আপনাদের নিজেদের মধ্যে নানা রকম মতের অমিল দেখা দিচ্ছে এবং সেই জন্যে সুখ শান্তির কিন্তু কোথাও না কোথাও অভাব দেখা দিচ্ছে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু 2026-এ অনেকটাই কমবে এবং আপনি যে ধরনের চিন্তাভাবনা করছেন বা যে ধরনের শান্তি চাইছেন সেটাও কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর কি? আর আমি দেখছি যাদের চাকরি বা ব্যবসার ক্ষেত্রে কর্মসংক্রান্ত সমস্যা যাদের রয়েছে, বহুদিন ধরে চলছে। আমি দেখছি আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু কোথাও না কোথাও সমস্যাগুলো কিন্তু মিটছে না। তাদের ক্ষেত্রে আমি দেখছি 2026-এ সমস্যা মিটবে, তবে একেবারে কিন্তু মিটবে না। আস্তে আস্তে সমস্যা কমার সম্ভাবনা রয়েছে। আরেকটা জিনিস, 2026-এ কর্ম বা ব্যবসা সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো। অন্তত শুরুর দিকে ১ম ৩টে মাস 2026-এ যদি কোনো রকম বড় সিদ্ধান্ত নেওয়ার থাকে বা কোনো রকম বড় পরিবর্তন করতে চান কর্মক্ষেত্রে, সেটা না করাটাই আপনার জন্য কামনীয়। এই রিডিংটাকে ক্লেম করার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে। আর যদি লাইক, সাবস্ক্রাইব এবং ফলো না করে থাকেন করে নিন, নয়তো রিডিং কিন্তু মিলবে না। এবার আমি দেখে নেব যাদের বাড়িতে অসুস্থ মানুষ রয়েছেন বা যাদের নিজেদের স্বাস্থ্যের নানা ধরনের সমস্যা চলছে তাদের 2026টা কিরকম ভাবে শুরু হবে। আচ্ছা, আমি দেখছি তাদের 2026টা কিন্তু ভালোই যাবে। অর্থাৎ 2026-এর শুরুতে যাদের শারীরিক সমস্যা চলছে বা শারীরিক সমস্যা দিয়ে বহুদিন ভুগছেন বা বাড়িতে এমন মানুষ রয়েছে যারা শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ভালো যাবে। অর্থাৎ ভালোভাবে এই বছরটা আপনাদের শুরু হবে। কিছুটা আপনি সুস্থতা আশা করতে পারেন। সম্পূর্ণ সুস্থ না হলেও কিছুটা আপনি ভালো স্বাস্থ্য আশা করতে পারেন এবং যারা বহুদিন ধরে অসুস্থ রয়েছেন, নানান দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, তাদের ক্ষেত্রে আমি দেখছি কিছুটা সুফল বা কিছুটা ভালো রিপোর্ট কিন্তু আপনারা পেতে পারেন। চিকিৎসায় অনেকদিন ধরে আপনাদের সাড়া পাচ্ছিলেন না, তারা কিন্তু সাড়া পেতে পারেন। এই রিডিংটাকে ক্লেম করার জন্য অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখলে ফলো করবেন। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।